ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদের যারা 2022 থেকে 2026 গত 4 বছর ধরে ওয়েট করছে কবে চাকরির মেরিট লিস্ট প্রকাশ হবে, কবে আমাদের হাতে অফার বিলি বন্টন করা হবে। কারণ সবাই দেখতে পাচ্ছে কিছুদিন বা কিছু মাস যাবত যে চাকরির পেন্ডিংগুলো আটকে ছিল সবগুলো আস্তে আস্তে শুরু হতে চলেছে বা শুরু হচ্ছে। জেল পুলিশ হোক, ফায়ার সার্ভিস বা অন্যান্য নিয়োগ প্রক্রিয়া, এর মধ্যে 2022 সালের সাথে যে নিয়োগ প্রক্রিয়াগুলি জড়িত, এই নিয়োগ প্রক্রিয়া সবগুলোরই মোটামুটি মেরিট লিস্ট বা ফাইনাল আপডেট চলে এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিয়োগ প্রক্রিয়া হলো স্পেশাল এক্সিকিউটিভ। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি টোটাল 6067খানা পোস্ট খালি আছে। এই 6067খানা পোস্টের জন্য এখানে হাজার হাজার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে। এর মধ্যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে বাছাই করে 100 জনের হাতে অফার বিলি বন্টন করা হবে, এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে বা এই ধরনের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ করছে। অসমর্থিত সূত্রের খবর, আগামী যে আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, এডিসি নির্বাচন আছে এবং আমাদের যে পৌরসভা নির্বাচন আছে, তার প্রাককালে 6067 জন বেকারদের হাতে অফার বিলি বন্টন তুলে দিয়ে, মেরিট লিস্ট তুলে দিয়ে একটা বিরাট বড় পুণ্যের কাজ করতে চলেছে বর্তমান সরকার বা আরক্ষ দপ্তর। এই ধরনের একটা প্রতিবেদন কিন্তু উঠে এসেছে। আসন্ন পৌরসভা এবং নগর বোর্ড সহ এডিসি ভোটের প্রাককালে বেকারদের মুখে হাসি ফোটানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অসমর্থিত সূত্রের খবর, খুব শীঘ্রই 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 100 জনকে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করবে বলে সরকার জানিয়েছে। তাছাড়া পুলিশ এসপিও থেকে আরও 500 জনকে কনস্টেবল পদে নেওয়ার জন্য ভাবনা চিন্তা চলছে জানা গেছে। যারা এসপিও পদে চাকরি করছে তাদের প্রমোশনাল হিসেবে কনস্টেবলে নিয়োগ করা হবে, এই ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে। সব কিছু নিয়ে একটা ঠিক পথে হাঁটছে সরকার, বেকারদের মুখে হাঁটি বসানোর লক্ষ্যে হাঁটছে সরকার। 6067 জনকে খুব দ্রুত নিয়োগের পথে হাঁটছে সরকার। এক্ষেত্রে বিজেপির দুর্দিনের কর্মীদের সর্বাধিক মূল্যায়ন করা হবে বলে জানা গেছে। অর্থাৎ যারা কোটিং সময়ে বর্তমান পার্টির সাথে ছিল, বর্তমান পার্টিকে 2018-2023 সালে জয়যুক্ত করেছে যেসব বেকার ভাই বোনরা দালাও করে বর্তমান সরকারকে ভোট দিয়েছে, তাদের হাতেও অফার তুলে দেওয়ার বা তাদের মেরিট লিস্টে নাম আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কারণ বিজেপির দুর্দিনে যারা সরকারের সাথে ছিল, দলের সাথে যারা ছিল, তাদের নাম লিস্ট তৈরি করার পরিকল্পনা চলছে। কারণ এখানে ইন্টারভিউর মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে, এখানে কোনো রিটার্ন এক্সাম হচ্ছে না। এবং বিজেপির দুর্দিনের কর্মীরা অনেক দিন যাবৎ দাবি করে আসছিল যে আমরা বিজেপিকে জয়ী করেছি, বিজেপির দুর্দিনে আমরা পার্টির সাথে ছিলাম, সরকারের সাথে ছিলাম, আমাদের ফ্যামিলির কি হয়েছে, সব কিছুই তো চাকরি চলে যাচ্ছে বিরোধী বা যারা ট্যালেন্টেড সেখানে, তাই আমরা যারা দুর্দিনে যারা ছিলাম পার্টির জন্য তাদের কি হবে, সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। তাই দুর্দিনের যে কর্মীরা ছিল তাদের মূল্যায়ন করার একটা সঠিক পরিকল্পনার পথে আছে সরকার। স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হলে রাজ্যে বেকার সমস্যা নিয়ে যে আন্দোলন চলছে, বর্তমান সময়ে যে আন্দোলন চলছে বেকার সমস্যা, সেই আন্দোলনটা বুমেরাং হয়ে যাবে। বিরোধীর মুখে একটা খুব শক্ত একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে, না আমরা 6000 জনকে চাকরি দিয়েছি, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং সরকারের একটা বিরাট বড় একটা যে আরক্ষা দপ্তরের একটা শূন্যপদ ছিল, সেই শূন্যপদগুলি কিন্তু সহজে পূর্ণ হয়ে যাবে। একইভাবে বিজেপির দুর্দিনের কর্মীরা পরিবর্তনের ফসল যেটা ওয়েট করছিল, পরিবর্তনের ফল বা পরিবর্তনের ফসল কবে পাবো, সেই যে ওয়েট বা অপেক্ষাটা, এটারও কিন্তু একটা ইতি ঘটবে। এখন অনেকে কনফিউশন ডাউট থাকতে পারে স্পেশালের জন্য চাকরি নিয়ে। প্রতিদিনেই বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জায়গাতে আপডেট যাচ্ছে, রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু দেওয়া হচ্ছে না। সেই বিষয়েও আমরা একটা কথা বলে দিচ্ছি। এখানে অ্যাটলিস্ট ক্যান্ডিডেট প্রচুর, হাজার হাজার ক্যান্ডিডেট প্রচুর। এখানে ভাগ্যবানদের হাতে অফার তুলে দিতে গেলে যারা অফার পাবে না তাদের মধ্যে বিদ্রুপ বা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই সৃষ্টি হবে। তাই সমস্ত কিছু গুছিয়ে এনে সরকার এই অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করছে। পাশাপাশি অফার বিলি বন্টনের সাথে সাথে যদি কোনো ক্যাওয়াজ বা যাতে কোনো আন্দোলন, প্রোটেস্ট বা নতুন ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই সরকার চিন্তাভাবনা করছে আরও নতুন কিছু পোস্ট যেগুলো খালি পড়ে আছে সেগুলোতে নিয়োগের মাধ্যমে কনস্টেবল যেমন 918টা শূন্যপদ খালি আছে, এসপিওর মধ্যে 500 জন নিয়োগ করা, ফরেস্ট গার্ড নিয়োগ করা, ফরেস্টারের যে ভ্যাকেন্সি পেয়েছে সেটা নিয়োগ করা, গ্রুপ ডি যে
ভ্যাকেন্সি বেরিয়েছে সেইগুলো নিয়োগের মাধ্যমে, যাতে এই যে মানে রেজাল্টের পরে যে এই বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যারা চাকরি পাবে না তাদের মধ্যে, সেই বিরূপ প্রতিক্রিয়াটা যাতে সামাল দেওয়া যায়, এই বিষয়ে নতুন নতুন চাকরির সিদ্ধান্ত সরকার এগিয়ে নিয়ে চলছে। তাই এই আপডেট মোতাবেক পৌরসভা বা নগর ভোটের আগে এবং বিডিসির ভোটের আগে বিরাট বড় একটা সারপ্রাইজ গেম খেলতে চলেছে বর্তমান সরকার। সেটা হলো স্পেশালিস্টদের চাকরির মেরিট লিস্ট, এবং এই নিয়ে সরকার বেকারদের মাঝে একটা নতুন বাতাবরণ সৃষ্টি করতে চায় এবং বেকারদের মাঝে যে দুর্দিনের বিশেষ করে কর্মীরা আছে তাদের ঘরে একটা খুশির নিউজ দিতে চাই। ধন্যবাদ সবাইকে।